আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে যায় বলে, হুজুর, আমার দনাগার থেকে জেনেরা প্রতিদিন খেজুর চুরি করে নিয়ে যায়। হুজুর, আমি অভিযোগ করলাম, আপনি যেভাবে হোক এই জিনদের হাত থেকে আমার দনাগারের খেজুরগুলো রক্ষা করার পদ্ধতি জানায়া দাও। আল্লাহর হাবিব আবু আইয়ুব আনসারীকে ডাক দেয়া বলে, আবু আইয়ুব আনসারী রে, যখন এই জিন তোমার দনাগারের ভিতরে ঢুকবে, তুমি সাথে সাথে পড়বে বিসমিল্লাহি আজিবি রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব দোয়া শিখিয়ে দিলেন। যখন রাত্রিতে জেনেরা আবু আইয়ুব আনসারীর দনাগারের ভিতরে ঢুকলো, যখন খেজুর চুরি করবে, সাথে সাথেই আবু আইয়ুব আনসারী তিলাওয়াত করলো বিসমিল্লাহি আজিবি রাসূলুল্লাহ। পড়ার সাথে সাথেই জিনেরা বন্দী হয়ে গেল। এবার আবু আইয়ুব আনসারী জিনদেরকে পাকড়াও করে বলে, জিনেরা, তোমাদেরকে আমি ছাড়বো না, ছাড়বো না। তোমরা আমার বহু সম্পদগুলো লুটে নিয়ে গিয়েছো, আমি তোমাদেরকে আল্লাহর হাবিবের দরবারে নিয়ে যাব। সুবহানাল্লাহ। পাওয়ার আছে কি নাই বলেন? পাওয়ার আছে না? একটু পাওয়ার। এবার জিনরা চিৎকার করা শুরু করে দিয়েছে। ওই যে দেখেন না, কোন ব্যক্তির যখন জিন ধরে, তখন যদি বলে যে কবিরাজ আসতেছে, কারি সাহেব হুজুর আসতেছে, বলার সাথে সাথে দেখবেন যে কি চিৎকার শুরু করতেছে, ও আল্লাহ, ও মা, এরকম ভাবে কি সে চিৎকার শুরু করছে। তার মানে কি ভয় পাইতেছে। কি পাইতেছে? ভয় পাইতেছে যে আহারে যদি আসে তাহলে তো আমার 12টার দিকে 13টা বাজাইবে। ঠিক কিনা? যখন এই জিনদেরকে এই কথা বলছে, আল্লাহর হাবিবের দরবারে নিয়ে যাব, জিনটা চিন্তায় পড়ে গেছে, যদি যাই তাহলে আমাদেরকে হাত কেটে দিবে। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। পুরুষ চোর হোক, নারী চোর হোক, যদি সম্পদ চুরি করে, তাহলে যদি 10 দিরহামের উপরে চুরি করে, তার হাত কেটে দাও। আর যদি বাংলার জমিনে এই কোরআনের বিধান চালু থাকতো, একটা মানুষ নাই কারোর বাড়িতে অন্যায়ভাবে চুরি করতে পারে। কোন ঠিক কিনা? কেউ কোনোদিন চুরি করবে না। কোন ঠিক কিনা? চুরি করবে, তার ভিতরে ভয় আসবে, না না, আমি কেমনি করে চুরি করব, যদি চুরি করি আমার হাত কেটে দেওয়া হবে, সে কখনো চুরি করবে। এবার জেনেরা যখন চিৎকার করা শুরু করে দিয়েছে, ও ভাই, আর কোনোদিন তোমার দনাগারে ঢুকবো না, তোমার খেজুর আর চুরি করবো না, আমাদেরকে ছেড়ে দাও। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা দিলের ভিতরে মায়া লাগলো, তাদেরকে ছেড়ে দিল। যখন এই সাহাবী আল্লাহর হাবিবের দরবারে যখন গেল, আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, ও আমার দরদের সাহাবী, তোমার রাতের বন্দী তোমাকে কি বলেছে? হুজুর, আমার বন্দীকে যখন আমি ধরলাম, সাথে সাথে আমার বন্দী আমার কাছে কান্নাকাটি শুরু করে বলে, আর কোনোদিন তোমার ধন সম্পত্তি চুরি করব না, আর কোনোদিন আসবো না। আল্লাহর হাবিব বলে, এ আবু আইয়ুব আনসারী, শুনে নাও, শুনে নাও, দেখবে আগামী কাল আবার সে আসবে। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে এমন একটা আয়াত তিলাওয়াত করেছি যেটা সকলের পরিচিত। কোন ঠিক কিনা? সবারই পরিচিত যে আয়াতটা আমরা যদিও সব সময় না পড়ি, এরপরে 5 ওয়াক্ত নামাজে পড়ি। কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজে এই আয়াতটা আমরা পড়ি। আসলে এই আয়াতটা যে পড়ি আর কি ফজিলত, কি জন্য পড়ি, এটা কিন্তু আমরা জানি না, তাই না? শুধু আমরা এতটুকু জানি যে আয়াতুল কুরসি পড়া ভালো। আয়াতুল কুরসি পড়া কি ভালো। এর ফজিলত বলার পরে এই আয়াতুল কুরসি সম্পর্কে কিছু আলোচনা করে এরপরেই আপনাদের সামনে আমি আমার ওস্তাদজিকে তুলে দেব ইনশাআল্লাহ। এই আয়াতুল কুরসি এটা এমন একটা দামি আয়াত, আল্লাহর হাবিব তিনি সাহাবীদেরকে বলেছেন,
তাম পৃথিবীর মানুষদেরকে জানায় দিয়েছেন যে ও আমার সাহাবারা, তোমরা কি জানো যে আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি নামাজের পরে তেলাওয়াত করে তো এই ব্যক্তির জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক শুধুমাত্র একমাত্র মৃত্যু। মৃত্যু হওয়ার সাথে সাথেই বান্দা জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা আয়াত আমাদেরকে দান করেছেন। আমরা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা দামি আয়াত দান করেছেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে পরীক্ষা করতেছেন। উবাই ইবনে কাফ, এই উবাই ইবনে কাফ কে বলতেছেন, উবাই ইবনে কাফ রে বলো তো দেখি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব সমূহের ভিতরে সবচাইতে মর্যাদাবান আয়াত কোনটি? উবাই ইবনে কাফ ডাক দিয়ে বলে, হুজুর গো, আল্লাহ এবং তার হাবিব ভালো জানেন কোন আয়াতটা সবচাইতে মর্যাদাবান। আল্লাহর হাবিব আবারও জিজ্ঞাসা করলেন, উবাই ইবনে কাফ রে বলো তো দেখি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব সমূহের ভিতরে সবচাইতে মর্যাদাবান আয়াত কোনটি? উবাই ইবনে কাফ ডাক দিয়ে বলে, হুজুর গো, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর হাবিব বারবার উবাই ইবনে কাফকে বলে, উবাই ইবনে কাফ বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটাই বলে, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর হাবিব সারে না, উবাই ইবনে কাফ বলে না। আল্লাহর হাবিব বারবার বলার পরে উবাই ইবনে কাফ ডাক দিয়ে বলে, হুজুর গো, তাহলে শুনুন শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সমূহের কোরআন কিতাব সমূহের ভিতরে সবচাইতে মর্যাদাবান আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হে উবাই ইবনে কাফ, আবুল মুনজিল, তুমি ভালো করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার জ্ঞানের ভিতরে, তোমার ইলমের ভিতরে বারাকাত দান করেন। উবাই ইবনে কাফ রে, তুমি ভালো করে শোনো, এই আয়াতুল কুরসির জিহ্বা হবে, আয়াতুল কুরসির অষ্ট হবে। আয়াতুল কুরসি প্রকৃত বাদশাহের পবিত্রতা বর্ণনা করবে। আয়াতুল কুরসি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের পায়ার সাথে লেগে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসির কত ফজিলত, কত দাম, মর্যাদা যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির কত মর্যাদা। আমরা আমাদের ছেলেদের যদি কোনো সমস্যা হয় সাথে সাথে আমরা কবিরাজের কাছে যাই, সাথে সাথে ডাক্তারের কাছে যাই না, না, আরে কবিরাজ তো আপনি নিজেই। যদি আপনি আয়াতুল কুরসি জানেন তাহলে এই আয়াতুল কুরসির এমন পাওয়ার আপনার কবিরাজের কাছে যাওয়া লাগবে না। আপনি নিজে যদি আয়াতুল কুরসি পড়ে আপনার সন্তানকে ফু দেন, আপনার সন্তানের গায়ে কখনো শয়তান জিন থাকতে পারবে না। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানাগার থেকে জেনেরা খেজুর চুরি করে নিয়ে যায়। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে যায়, বলে, হুজুর, আমার দনাগার থেকে জেনেরা প্রতিদিন খেজুর চুরি করে নিয়ে যায়। হুজুর, আমি অভিযোগ করলাম, আপনি যেভাবে হোক এই জিনদের হাত থেকে আমার দনাগারের খেজুরগুলো রক্ষা করার পদ্ধতি জানায়া দাও। আল্লাহর হাবিব আবু আইয়ুব আনসারীকে ডাক দেয়া বলে, আবু আইয়ুব আনসারী রে, যখন এই জিন তোমার দনাগারের ভিতরে ঢুকবে তুমি সাথে সাথে পড়বে, বিসমিল্লাহি আজিবি রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব দোয়া শিখিয়ে দিলেন,
যখন রাত্রিতে জেনেরা আবু আইয়ুব আনসারীর দনাগারের ভিতরে ঢুকলো, যখন খেজুর চুরি করবে সাথে সাথেই আবু আইয়ুব আনসারী তিলাওয়াত করলো, বিসমিল্লাহি আজিবি রাসূলুল্লাহ। পড়ার সাথে সাথেই জেনেরা বন্দী হয়ে গেল। এবার আবু আইয়ুব আনসারী জিনদেরকে পাকড়াও করে বলে, জেনেরা তোমাদেরকে আমি ছাড়বো না, তোমরা আমার বহু সম্পদগুলো লুটে নিয়ে গিয়েছো, আমি তোমাদেরকে আল্লাহর হাবিবের দরবারে নিয়ে যাব। সুবহানাল্লাহ। পাওয়ার আছে কি নাই বলেন? পাওয়ার আছে না? একটু পাওয়ার। এবার জিনরা চিৎকার করা শুরু করে দিয়েছে। ওই যে দেখেন না, কোন ব্যক্তির যখন জিন ধরে তখন যদি বলে যে কবিরাজ আসতেছে, কারি সাহেব আসতেছে, বলার সাথে সাথে দেখবেন যে কি চিৎকার শুরু করতেছে, ও আল্লাহ ও মা, এরকম ভাবে কি সে চিৎকার শুরু করছে। তার মানে কি ভয় পাইতেছে। কি পাইতেছে? ভয় পাইতেছে যে আহারে যদি আসে তাহলে তো আমার 12টার দিকে 13টা বাজাইবে। ঠিক কিনা? যখন এই জিনদেরকে এই কথা বলছে, আল্লাহর হাবিবের দরবারে নিয়ে যাব, জিনটা চিন্তায় পড়ে গেছে, যদি যাই তাহলে আমাদেরকে হাত কেটে দিবে। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। পুরুষ চোর হোক নারী চোর হোক, যদি সম্পদ চুরি করে তাহলে যদি 10 দিরহামের উপরে চুরি করে তার হাত কেটে দাও। আজ যদি বাংলার জমিনে এই কোরআনের বিধান চালু থাকতো, একটা মানুষ নাই কারোর বাড়িতে অন্যায়ভাবে চুরি করতে পারে। ঠিক কিনা? কেউ কোনোদিন চুরি করবে না। ঠিক কিনা? চুরি করবে তার ভিতরে ভয় আসবে, না না আমি কেমনি করে চুরি করব, যদি চুরি করি আমার হাত কেটে দেওয়া হবে, সে কখনো চুরি করবে। এবার জেনেরা যখন চিৎকার করা শুরু করে দিয়েছে, ও ভাই আর কোনোদিন তোমার দনাকারে ঢুকবো না, তোমার খেজুর আর চুরি করবো না, আমাদেরকে ছেড়ে দাও। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা দিলের ভিতরে মায়া লাগলো, তাদেরকে ছেড়ে দিল। যখন এই সাহাবী আল্লাহর হাবিবের দরবারে যখন গেল, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও আমার দরদের সাহাবী, তোমার রাতের বন্দী তোমাকে কি বলেছে? হুজুর আমার বন্দীকে যখন আমি ধরলাম, সাথে সাথে আমার বন্দী আমার কাছে কান্নাকাটি শুরু করে বলে, আর কোনোদিন তোমার ধন সম্পত্তি চুরি করব না, আর কোনোদিন আসবো না। আল্লাহর হাবিব বলে, এ আবু আইয়ুব আনসারী শুনে নাও, দেখবে আগামীকালও আবার সে আসবে। আবু আইয়ুব আনসারী চোখ কান খোলা রাখলেন, দেখি আসে কিনা। রাত্রি যখন গভীর হয়ে গেল, দেখে হা আমার দনাগারের ভিতরে আবার জেনেরা ঢুকেছে। এইবার আবু আইয়ুব আনসারীর সাথে সাথে তিলাওয়াত করলো, বিসমিল্লাহি আজিবি রাসূলুল্লাহ। জেনেরা পাকড়াও হয়ে গেল, জেনেরা চিৎকার করা শুরু করে দিল, ও ভাই আর কোনোদিন তোমার সম্পত্তি চুরি করব না, আমরা বড্ড ক্ষুধার যন্ত্রণা কুলাইতে পারি না, তোমার সম্পদ চুরি করতে এসেছি, আর কোনোদিন চুরি করব না, তুমি রাসূলের দরবারে আমাদেরকে তুমি নিয়ে যাবে না। এইভাবে যখন চিৎকার করা শুরু করে দিয়েছে, এবার আবু আইয়ুব আনসারীর দিলের ভিতরে মায়া লাগছে, সাথে সাথে তাদেরকে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ, কি দয়া ছিল সাহাবীদের। দেখছেন নিজের সম্পদ চুরি করেছে, এরপরেও তারা কান্নাকাটি করছে, সাথে সাথে তাদের কি করে দিয়েছে, খালাস কুল্লু খালাস, যাও তোমরা চলে যাও, তোমরা চলে যাও। এবার যখন আল্লাহর হাবিবের দরবারে চলে গেল, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, তোমার রাত্রির বন্দী তোমাকে কি করে কি বলেছে? এবার বলতেছে, হুজুর গো, সে আবারও কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমি তাকে মুক্ত করে দিয়েছি। এ আবু আইয়ুব আনসারী শুনে নাও, তারা আবারও তোমার ধনাগারে ঢুকবে।
এবার যখন তৃতীয়বার ওই জেনেরা তার দনাগারে খেজুর চুরি করার জন্য ঢুকলো, সাথে সাথে দোয়া পড়লো, জেনেরা পাকড়াও হয়ে গেল। এবার জেনদেরকে বলে, না না, আর তোমাদেরকে ছাড়া হবে না, তোমাদেরকে বহুবার সুযোগ দেওয়া হলো, তোমাদেরকে আল্লাহর হাবিবের দরবারে নিয়ে যাব, যেই ফয়সালা হয় ওই ফয়সালাটা আমি মেনে নেব। এবার জেনারেল চিৎকার করা শুরু করে দিল আর ডাক দেয়া বলে, এ আবু আইয়ুব আনসারী, আমাদেরকে তুমি নিয়ে যেও না, তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দেব, যেই দোয়া যদি তুমি তেলাওয়াত করো, তোমার কাছে কোনো শয়তান, কোনো জিন তোমার কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ। এবার আবু আইয়ুব আনসারী বলে, আমার সম্পদ যা গেছে যাক, আমার কাছে যদি জিন আসতে না পারে, আমার কাছে যদি শয়তান না আসতে পারে, তাহলে ওই দোয়াটাই আগে শেখা দরকার। এবার জেনদেরকে বলে, জেনেরা রে, তাহলে বলো তো দেখি কোন দোয়া? এবার জেনেরা বলতেছে, সেটা হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। এই আবু আইয়ুব আনসারী রাসূলের দরবারে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলো, তোমার বন্দী কি বলেছে? বলে, হুজুর গো, সে চিৎকার করে করে এমন একটা দোয়ার কথা বলেছে, যেই দোয়া যদি আমি তেলাওয়াত করি, আমার নিকটে কোনো জিন, কোনো শয়তান আগমন করতে পারবে না। আল্লাহর হাবিব বলে, এ আবু আইয়ুব আনসারী, বলো তো দেখি দোয়াটা কি? বলে, সেটা হলো আয়াতুল কুরসি। আল্লাহর হাবিব সাথে সাথে বলে, ও আমার সাহাবী, শুনে নাও, যদিও সে মিথ্যাবাদী হয়, এই কথাটা সে সত্যই বলেছে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির দাম আছে কি নাই বলেন? আয়াতুল কুরসি এত মর্যাদা যে আমরা তেলাওয়াত করি, এটা আমাদের অনুধাবন করতে হবে যে আমি যে তেলাওয়াত করতেছি এর ফজিলত আছে কি নাই। অবশ্যই এর ফজিলত আছে। শুধু তাই নয়, এই আয়াতুল কুরসির আরো ফজিলত রয়েছে। এই আয়াতুল কুরসির ভিতরে ইসমে আজম লুকিত আছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব সমূহের ভিতরে 3টি আয়াতের ভিতরে ইসমে আজম রয়েছে। তার ভিতরে 1 নাম্বার হলো আয়াতুল কুরসি। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। 1 নাম্বার আয়াতের ভিতরে এই আয়াতুল কুরসি রয়েছে। এরপরে আল্লাহর হাবিব বলতেছেন, দ্বিতীয় আয়াত হলো আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। এই দ্বিতীয় নাম্বার আয়াতের ভিতরেও আপনার ইসমে আজম রয়েছে। এরপরে হাদিসের ভিতরে 3য় নাম্বার আয়াতের কথা আল্লাহর হাবিব বলতেছেন, ওয়া আনাতিল বুজুহু লিল হাইয়িল কাইয়্যুম। 3টি আয়াত যদি কেউ জপতে পারে আর আল্লাহর সাথে যদি সে সম্পর্ক করতে পারে, বেশক ওই ব্যক্তি আল্লাহর দরবারে যা দোয়া করবে, দোয়া করা দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির ফজিলত আছে কি নাই? আছে কি নাই বলেন? আমল করতে হবে। কি আমল? যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করতে হবে, তাহলেই আপনি এর জাযা, এর ফজিলত আপনি ভোগ করতে পারবেন। এছাড়া আপনি কখনো ভোগ করতে পারবেন না।